साथी था नहीं, साथी बिल्कुल नहीं है। क्यों? मैं खेला देखा है, मैंने देखा क्रिकेट, ये क्या बोल रही है यार? देखो হচ্ছে 11:14 তো অলরেডি এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো। আমি সাথে আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো গাইস চলো আজকে দিনটা স্টার্ট করি। এখন প্রায় বিকেল, মানে বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, যার কারণে আমি গুড মর্নিং কিছুই বললাম না, গুড ইভিনিং হয়। তো গুড ইভিনিং সবাইকে। এখন এই ভিডিও শ্যুট করছিলাম, যার কারণে দেখতে পাচ্ছি আমার লোকটা, ওই জন্য এখন থেকে স্টার্ট করলাম। বিকজ আমার দিদির একটু আগে ফোন এলো, মেবি ও আমার দিদি আসতে পারে রাত্রেবেলা মেবি, কারণটা আমি তোমাদেরকে পরে জানাবো, ঠিক আছে? যদি আসে, কারণ এখনও ঠিক ঠিকানা নেই, মানে একদমই শিওর নই। বললো 7:30 7:30 দিকে বলতে পারবে যে আসবে কি না। তো কী বৃত্তান্ত সবটা তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো চলো এখনের জন্য টাটা বাই বাই। তোমাদেরকে জাস্ট আমি ইন্ট্রোটা দিয়ে রাখলাম। আর আমার ঘরদোরের অবস্থা ভীষণ বাজে, দেখাচ্ছি। দেখো এখনই আমার এই যে পা লেগে এই যে এটা পড়ে গেল, ঠিক আছে? দেখো অবস্থা দেখো। এই যে ভিডিও করার জন্য আমাকে এই অবস্থা করতে হয় পুরো ঘর দুয়ারের। দেখো ওই দেখো পড়ে আছে কতগুলো, এই যে দেখছো কি অবস্থা। এই হয় গো, ভিডিও করতে গেলে এটাই হয়। বাপরে, ফ্যান চালালাম, মালার কানেরগুলো খুলে, মানে যেন মনে হলো যেন আমি কি যে শান্তি পেলাম, ধারণারও বাইরে। এখন মনে হচ্ছে যে আমি কখন একটুখানি মুখটা একটু জল দেব, তাহলে ভালো হবে। মেকআপ তো কিছুই করিনি, শুধু লিপস্টিকটা একটু মানে ক্যাটকেটে কালার পরেছি, যাতে একটু ভিডিওতে একটু মানে ফানি লাগে, যার কারণে এই লিপস্টিকটা আমি জীবনে কখনো পরি না। ওই ভিডিওর জন্য এখন থেকে আমি পরবো লিপস্টিকটা। আর ফ্যানটা অনেক জোরে চালিয়ে দিয়েছি, খুব গরম লাগছে। এমনিতে তো মানে ব্যাঙ্গালোরে একটু ঠান্ডা পড়েই গেছে, বাট এই যে বললাম না, এখন আমি পুরো দরজা জানলা সব আটকে দিয়ে ভিডিও শ্যুট করছি না, খুব গরম লেগে গেছে। তারপর ফ্যান বন্ধ করে করতে হয়, পুরো ঘেমে গেছি আমি। চলো গাইস টাটা, কারণ এখন আমি আসবো লাইভে। সবার অনেক ডিমান্ড, লাইভ আসো দিদি, লাইভ আসো লাইভ আসো। একদিন লাইভ না এলে সব খালি মেসেজ করো তোমরা, তো তোমাদের জন্য অবশ্যই আমি লাইভে আসবো। কিন্তু যে বলছি না, যে দেখতেই পাচ্ছ ভিডিও শ্যুট করলাম, এখন কটা বাজে জানো? 4:30, 4:35। তো আমি একটু পরে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে লাইভে আসবো। টাটা। তো আজকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। কালকে একটুখানি বৃষ্টি পড়ছিল, কিন্তু একটুখানি বৃষ্টি পড়তে পড়তে আবার বৃষ্টিটা থেমে গেছিলো। তো এখন আবার বৃষ্টি পড়ছে। কটা বাজে বলি তোমাদের? 5:30 বাজে বৃষ্টি পড়ছে। আমি বুঝতেই পারিনি যে বৃষ্টি পড়ছে। বাইরে জামা কাপড় মেলা ছিল, তাড়াতাড়ি গিয়ে তুললাম। খুব জোরে পড়ছে না, একদম আস্তে আস্তে পড়ছে, দেখতেই পাচ্ছ। জানি না বন্ধুরা, আমার মনে হয় আমাদের চার্জার আবারও খারাপ হয়ে গেছে নাকি জানি না, একদমই চার্জ হচ্ছে না এই চার্জারে। মানে তোমাদেরকে আমি কিভাবে যে দেখাবো। আর একটা ফোন আনি, এই ফোনে তো অতটা ইয়ে হবে না, কারণ এটা স্যামসাং, আর এটা যেহেতু ইনফিনিক্সের। তো আমার বর বাড়িতে এলেই মানে তোমাদেরকে আমি দেখাতে পারবো। আর আমার ফোনে এখন চার্জ আছে 28%, একদমই চার্জ হচ্ছে না এই মানে হচ্ছেই না চার্জ। আমি বুঝতে পারছি না, লাগিয়ে দিচ্ছি চার্জারের পয়েন্ট তো ইয়ে হচ্ছে, মানে চার্জ হচ্ছে, বাট চার্জ বাড়ছে না। মানে এতক্ষণ ধরে যেখানে রয়েছে সেখানেই আটকে আছে অনেকক্ষণ থেকে। এখন আবার মানে টেনশন ধরে গেল যে এই চার্জারটা কি আবার খারাপ হয়ে গেল কি না, বুঝতে পারছি না। কিন্তু কি করেই বা হলো আমি সেটাও জানি না। এখানেই থাকে সারাক্ষণ, 24 ঘন্টা এখানেই পড়ে থাকে, এখানেই আমি চার্জে বসাই ফোন। এবার জানি না কীভাবে কি হলো। কালকের থেকে দেখছি মানে সুপার চার্জ নিচ্ছে না, দিয়ে এবার আজকে আবার দেখছি যে চার্জই হচ্ছে না। এখন এই কিছুদিন আগে এই চার্জারটা কেনা হয়েছিল অনলাইন থেকে, ইনফিনিক্সের, 1000 টাকা দাম নিয়েছিল। এখন যদি আবার খারাপ হয়ে যায় তাহলে তো আবার কিনতে হবে, কারণ আমাদের দুটো ফোনই ইনফিনিক্সের ফোন। আর ওর কাছে একটা চার্জার আছে যেটা আমার বর নিয়ে যায় অফিসে, আর একটা এই যে বাড়িতে থাকে। এখন আমি জানি না কী হবে, ফোনেও চার্জ নেই, বেশিক্ষণ ফোন চলবেও না। হবে না ওটা, ওই চার্জারটা বার করো। কোথায় হচ্ছে সুপার চার্জ?
আর এই এরকম ভাবে চার্জই হচ্ছে না। হবে না বাবা, আমি তো দেখছি, বলো সেই থেকে আমার ফোনে ভাবো 34% চার্জ হলো, অনেক টুকে টুকে এতক্ষণ ধরে না ইয়ে করে করে। অফিসে মাঝে মধ্যে আমারও চার্জারটা লাগে। তুমি ওই চার্জারটা নিয়ে যাবে না? আমার সুপার ফাস্ট লাগাই, বেশিক্ষণ চার্জে বসিয়ে রাখতে পারি না। বাবু এরকম করো না গো। সুপার চার্জ লাগে বাবু, বোঝার চেষ্টা করো। এটা দেখো কোনটা খারাপ, কট নাকি। আমার মন বলে ওই চার্জারটা আমার এমনিও ছিল না, ওই চার্জারটা তোমারই ছিল, অফিসে নিয়ে যেতে তুমি। সেদিনকে পাল্টাপাল্টি হয়ে গেছে, নিজে বার করেছো ব্যাগ থেকে। হ্যাঁ, ওইটাও হচ্ছে না, মানে ওই কটটা গেছে আবার। কি গো, কোনটা গেছে? হ্যাঁ দেখো, এটা হচ্ছে মানে, তাহলে কি কোনটা? ওটাতেই তো হচ্ছে, মানে তারটা গেছে, ওয়্যার হতে পারে। লে একবার কট যায় একবার ওয়্যার যায়, কিছুই তো বুঝছি না। এটা নতুন তো, পুরো পরিষ্কার। তারটা খারাপ হয়ে গেল, তাহলে এটা তার কিনে নিয়ে আসবে নাকি? হ্যাঁ, হচ্ছে না, ছেড়ে দাও, হবে না হবে না। তুমি সেদিনকার ঘোটালাটা করেছো আই গেস, পাল্টাপাল্টি। হ্যাঁ পাল্টাপাল্টি করছো তুমি, বললেই হবে। বাবু তোমার তো ফোন লাগবে না বাবু, তুমি এই ফোন এইটা চার্জে বসাও, আস্তে আস্তে হোক। আমার ফোনটা চার্জে বসাই। হ্যাঁ, আর দিদিদের বিল্ডিংয়ে ওখানে কারেন্টের খুব প্রবলেম করছিল কালকের থেকে নাকি। কালকে রাত্রেবেলাও ভোল্টেজ ছিল না ওদের কারেন্টে, আজকেও সারা মানে দিনের বেলা ভোল্টেজ ছিল না। সকালবেলা দিদি উঠে ঘুম থেকে উঠে দেখছে ওদের ইন্ডাকশন চলছিল না, মানে ভোল্টেজ এত লো ছিল, শুধু ফ্যান হালকা চলছিল আর লাইট আর চার্জ করা যাচ্ছিল আর কি, কিন্তু ইন্ডাকশন চলছিল না। ভোল্টেজ, হ্যাঁ তো হাই ভোল্টেজ ছিল না, ওই জন্য ইন্ডাকশন চলেনি। তো ওই জন্য দিদি ভেবেছে হয়তো যে সারাদিনও মনে হয় হয়তো নাও আসতে পারে, দুপুরবেলার দিকেও আসেনি। তার জন্য দিদি আমাকে ফোন করেছিল যে আমাদের তো ইন্ডাকশন চলছে না, যদি রাত অবধি যদি না আসে, 7:30 অবধি দেখবো, যদি না আসে তাহলে মাংস নিয়ে তোদের বাড়ি যাবো, রান্না বান্না করে সবাই তোদের বাড়ি খাবো। আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে তাই করবি তাহলে। ওটাই আসার কথা ছিল। দিদি বলে ঠিক আছে আমি তোকে সন্ধ্যাবেলা ওই রাত্রেবেলা জানাবো আর কি, 7টার সময় যে যাবো কি না। তো দিদি তারপরে আবার ওই সন্ধ্যার দিকে মনে হয় চলে এসছে কারেন্ট। তারপর আবার আমাকে ফোন করে জানালো যে তাহলে আর আসবে না, বাড়িতেই রান্না করবে, তাহলে আর আসবে না। দিয়ে বললো তাহলে রাজেশকে পাঠিয়ে দিবি, বলবি একটু মাংস নিয়ে যেতে, রান্না করবে তো নিয়ে আসতে বলবে। তো আমি বললাম যে তাহলে তাই চলে আয় আমাদের বাড়িতে। তো দিদি বললো আর যাবো না, কারণ আর দাদার আবার মিটিং থাকে না, ওই জন্য। তারপরে তাই আমি তাহলে বললাম যে তাহলে ঠিক আছে আমি রাজেশকে পাঠিয়ে দেবো, খন ও আসবে, খন ওই তরকারি নিয়ে আসবে, খন ওইটাই কথা হয়েছিল লাস্ট। তারপরে এখন আবার দিদি আবার বলছে যে দাদা নাকি বলছে যে যেতে আমাদেরকে, মানে ওখানে গিয়ে খেতে আর কি। চলে যাবো ওই 9:30টার দিকে যাবো, কারণ দিদি এখনই বাড়ি এলো না, এখনও যাবে, চিকেন আনবে, রান্না করবে, তারপরে 9:30টার দিকে যাবো। আস্তে আস্তে সেই 12টা বেজে যাবে, বুঝলে। ভাত রয়েছে আমার কাছে, ওই ভাত কটা তাহলে নিয়ে চলে যাব। তো গাইস এখন বাজে 9:30 রাত্রি। তো আমরা এখন যাচ্ছি দিদির বাড়িতে। এই যে তাকাও এদিকে দেখি, ও এখন ওই ঠাকুর ঘরটা আটকে দিচ্ছে। তো দিদির বাড়ি যাচ্ছি। ব্যাঙ্গালোরে একটু ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য দুজনাই একটু হাতালা পরে নিলাম আর কি। তো দিদির বাড়ি যাচ্ছি এখন ডিনার করতে, ইনভাইট আছে আমাদের ডিনারের, তাই তো। তো গাইস তো চলো আমাদের সঙ্গে থাকো, আর চলো আমার দিদির বাড়ি তোমরাও, তাই তো। এই তুমি আমার ব্লগ স্টার্ট করলে শুধু দাড়িগুলো এমনি এমনি কেন করো গো? আমি নিজেকে দেখছি, খুব বেশি দেখছো একটু নিজেকে। চলো গাইস যাচ্ছি দিদির বাড়িতে, চলো একেবারে। তো আমি যেহেতু কটা ভাত রান্না করেছিলাম, মানে দুপুরবেলা আমি রান্না করেই নিয়েছিলাম, প্ল্যানিং তো ছিল না দিদির বাড়িতে যাওয়ার। এইসব তো হলো একটু আগে, মানে হলো একটু আগে এইসব প্ল্যানিং। তো ওই জন্য ভাতটাকে নিয়ে যাচ্ছি। দিদি চিকেন রান্না করেছে, আর রাজেশও মানে ও খাবে, ভাতই খাবে, দিদি রান্না করেছে। আর এখানে শুধু আমার একার ভাত আছে। আজকে এমনি তোমার মনে আছে কি গো যে আমি কালকে কিন্তু বলেছিলাম যে আজকে ভাত রান্না করবো, হ্যাঁ না? সেই দেখো ভাতই খেতে হলো। চলো চলো আমরা যাই, টাটা।
তো তুমি ঢং করছো, ভিডিও করবো না? তো আমরা আবার চলে এসেছি আমার দিদির বাড়িতে। আটকে দাও, চলো এখন যেতে হবে সেই ওপরে। বাবা 3 তলার ওপরে যেতে হবে। এইটাকে একতলা বলে বাবু? এটাকে ইংলিশে একতলা বলে, বাংলায় ওটা একতলা। ধুর বাবা, তুমি তোমার লজিক নিয়ে থাকো তো। তো আমরা দিদির বাড়ি এসেছি, আর আমার দিদির বাড়ির নতুন অতিথি মাইক্রোওভেন, তাই না? এটা দেখো আমার দিদিরা কিনে ফেলেছে মাইক্রোওভেন। ওয়াও! দিয়ে এটার মধ্যে কি কিছু রান্না করেছিস এখন অবধি? মানে ভাত করেছিলাম, তারপরে গরম করে ইয়ে করি। গরম ফরম ভাত হয় এটার মধ্যে? সব তরকারিও করতে পারবে। অটোকুক আছে না, এটা অটোকুক দেওয়া আছে। হ্যাঁ, তরকারিও করতে পারবে, তুমি এও করতে পারবে, চাও করতে পারবে। এটা ঘুরে এরকম ভাবে ঘুরে ঘুরে আর কি ও, হয়। এটা ঠিক মতো বসে নাই। জানি না। তারপরে এটাও বন্ধ হয়ে যায় অটোমেটিক। মানে হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে? অটোমেটিক বন্ধ হয়ে যায়। টাইমার দেওয়া থাকে, ওই টাইম হয়ে গেলে বন্ধ হয়ে দেখ যাবে। যেমন অটোকুকে দেবো না, হ্যাঁ। মানে আমি এটা এখানে রাইস ফাইস এর মধ্যে 59 রেসিপিজ আছে, যেমন ডাল, তারপরে কোনো আলুর তরকারি বা আলু সেদ্ধ মটর, ফেদ্ধ এগুলো করতে পারবে। ও যাই কিছু, যদি ডিমও দিই, অমলেট দিই, হ্যাঁ। শুধু অটোকুক দিয়ে দেবো, অটোমেটিক টাইম নিয়ে নেবে যে কত টাইমের মধ্যে ওর ওটা নেবে। হ্যাঁ, হ্যাঁ, করে, হ্যাঁ। মানে যে এক না আলু, বাহ। এটাও নিজে রেকগনাইজ और করে मैंने নিজেই रेसिपी का টাইম बुक দেয়। किधर गया? ओ मतलब इसका रेसिपी का बुक भी दिया हाँ कैसे मतलब क्या डालना है, हाँ, क्वांटिटी हाँ, क्या है, वो सब दिया है। কিন্তু এতে একটু প্রবলেম, কি? মানে যে কোনো রান্না হোক আমরা যেরকম মিক্স করি, তারপরে একটু মিক্স ফিক্স কিছু করা যাবে না। ওই সব পুরো মাখিয়ে ওটা দিয়ে দাও এরকম, আর ওই তরকারি মানে সিদ্ধ টাইপের হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার কেক, হ্যাঁ এইসব বেকিং বেকিং, হ্যাঁ। মানে যেগুলো তোমার সেদ্ধ টাইপের জিনিস ওইগুলোর জন্য ঠিক আছে। সুপারমার্কেটে egg boil পিজ্জা বাটা করলাম। কি বলো ওটাকে? বয় মানে ওইটা যে কোনো पिज्जा का वो है, लेकर आएंगे एक दिन हम लोग पिज्जा पार्टी करेंगे, सिर्फ और सिर्फ पिज्जा पार्टी। সেদ্ধ করার জিনিস। যাক, এই দেখো আমাদের দিদির যে গাছ, তোদের এই গাছটা তো অনেক বড় হয়ে গেছে রে, লম্বা হয়ে গেছে। আমি এখন ওই গাছটা কিনবো করে ভেবে, এখন এই যে আমরা খাবো, হ্যাঁ যেদিন সেই দিদি ঘরের ভিতরে, আমরা এখানে কিনবো না, এখানে কিনবো, যখন একেবারে শিফট হয়ে যাবে তখন আমরা ওখানে কিনবো। লাস্ট টাইম কেসে বেঁচে এই দেখো আমার দিদি কি রান্না করেছে। ও মাই গড, দিদি আজকে দেখতে তো একদম সেরা লাগছে ভাই। দেখো मेरा ऑलरेडी 2 सीजन देखना हो गया। अच्छा फिर से थर्ड देखो। सीजन आएगा ना हाँ। नेक्स्ट मंथ को। আমি দেখছি, আমার তো ভালোই লাগে সিরিজটা দিদি, পুরো সেই ওই पूरा लेकिन गाली गलौज है। हाँ, बहुत गाली है। मिर्जापुर, मिर्जापुर। हाँ बहुत मुझे को गाली है। नेक्स्ट मंथ सीजन 3 आएगा ना। मेरे को भी देखना है यार। मेरा ऑलरेडी तुमने फर्स्ट देखा है ना 1 2? গাইজ আমার দিদি এত ঝাল করেছে যে আমাদের নাকের জল চোখের জল এক। আমার বরমশাইয়ের বেচারা শেষ, এত ঝাল হয়েছে, কিন্তু দারুণ হয়েছে, ফাটাফাটি। এটা ধারণারও বাইরে, বহুত ঝাল। আমাদের মুভি আর চালানো হলো না, এত গল্প করলাম আমরা। वो दोनों पता नहीं क्या कर रहा है यार। अभी वो दे दो इसको, राजेश को। वो- जैगरी खा रहा है, देखो नहीं वो पिंगम। हां रुको प्लेट दो। जैगरी खाया। Oh God, বাচ্চা ছেলে তো দেখছি। তুই খেলবে না, वो फैमिली प्लेस में। মানে হচ্ছে আমাদের এই যে বাসন মাজা হলো, এখন আমরা বাড়ি চলে যাব একটু পরেই। খাওয়া দাওয়া ডান, চলো গাইস টাটা বাই বাই किसके साथ है? বাই। তো গাইস আমার দিদির বাড়িতে বসে ভিডিওটা এন্ড করলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজছে 11:14। তো ওদের বাড়ি থেকে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এখানে এখন শুধুমাত্র খেলা নিয়েই চর্চা হচ্ছে, শুধু খেলা। এদের শুধু সারাক্ষণ খালি খেলা নিয়েই চর্চা হয়। जो प्रे करते हैं इसका भी इतिहास में होना चाहिए ना कि हम लोग प्रे कर रहे हैं। ये मीनू राजेश साथी। ये था नहीं, साथी बिल्कुल नहीं है। क्यों? मैं खेला देखा है, मैंने देखा। क्या बोल रही है यार, मैं सच में देखा इसके साथ, मैंने देखा। 29 को फाइनल है ना। सैटरडे को। और मैंने जब स्टेटस दिया। चलो गाइस टाटा बाय बाय, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা इसमें भी बहुत টাটা, চলো টাটা।